দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুঞ্জু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কয়েকটি স্থানে বিচ্ছিন্নের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় বললেন ওবায়দুল কাদের। হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে করা মামলায় 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। শোকের মাস উপলক্ষে আসরের পর সারা দেশের সব মসজিদে আওয়ামী লীগের দোয়া ও মুনাজাত কর্মসূচি পালিত। শনিবার বিকেলে পল্লী শোক র্যালি এবং সংযুক্ত আরব আমিরাতে বৈধতা পাচ্ছেন 50,000 বাংলাদেশি, 7 টন ক্ষমা ঘোষণা দেশটির উচ্ছ্বসিত প্রবাসীরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শনিবারের মধ্যে আটক সকল শিক্ষার্থীদের মুক্তি, কারফিউ প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে রোববার গণমিছিল কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক মিছিল শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বক্তারা বলেন, সরকার ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যে অন্যায় করেছে তার দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে, অন্যথায় আন্দোলন আরও জোরদার হবে। ইউসুফ আলীর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের পর মোনাজাত শেষে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয় অসংখ্য শিক্ষার্থী। ছাত্রছাত্রীদের সাথে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রেস ক্লাবের সামনে গণমিছিলের উদ্বোধন করেন অধ্যাপক আনু মোহাম্মদ। মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের উপরে আক্রমণ আর চলবে না। বাংলাদেশে যারা খুনি, যারা লুটেরা, যারা ফ্যাসিবাদ, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের যত ক্ষতি করেছে আর কোন সরকার এত ক্ষতি করতে পারে না। জুলাই হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটবে সেটা আমরা কোনো মতেই গ্রহণ করতে পারি না। পরে হাইকোর্ট, দোয়েল চত্বর ও টিএসসি হয়ে গণমিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে রূপ নেয়। এ সময় কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর সমালোচনা করেন ডাক্তার হারুনুর রশিদ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন, হলগুলি খুলে দেন, বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আপনার পুলিশ প্রত্যাহার করুন, আর অবিলম্বে পদত্যাগ করুন। যদি পদত্যাগ করতে ব্যর্থ হন তাহলে আমাদের ইতিহাসে এর আগেও বহু ঘটনা ঘটেছে, আপনাদেরও তা ঘটবে। আটক সকল শিক্ষার্থীদের শনিবারের মধ্যে মুক্তি না দিলে রোববার গণমিছিল করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী রবিবার বিকাল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। এদিকে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীতে আলাদা আলাদা কর্মসূচি পালন করেন বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থী, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরাও। আর এসব কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ব্যাপক প্রাণহানির ঘটনায় নিরপেক্ষ বিচারের দাবি এবং নিহতদের স্মরণ করতে শুক্রবার দেশজুড়ে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। রাজধানীতে মুষলধারে বৃষ্টির মধ্যেও বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আর এই কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সকালে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে বুয়েট ও মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রাণহানি, বলপ্রয়োগ ও গণগ্রেপ্তার করা হচ্ছে উল্লেখ করে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। আজকে চিকিৎসা দিতে গেলে আমার হাত কাঁপে, আমার গুলি করতে বের হইলে আমার হাত কাঁপে, আমি পারি না। এই আন্দোলন কোনো সরকারের বিপক্ষে ছিল না, কোনো দলের বিপক্ষে ছিল না, কিন্তু কোনো একটি বাহিনীকে লেলিয়ে দেওয়ার পরে জনগণ বাধ্য হয়েছে এই আন্দোলনকে সরকারের বিরোধিতা নিয়ে যেতে। আমরা ডক্টর সমাজ প্রতিবাদ জানাই এবং সেই সাথে আমি বলতে চাই যে আপনারা সকল সমাজের সর্বস্তরের জনগণ, আপনারা সকল মানুষ হয়ে আসুন, মানবতার পাশে দাঁড়ান। যে এই ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। তারা দেখিয়ে দিয়েছে একটি অন্যায়, একটি অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখতে হয়। এছাড়াও জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি একযোগে পালন করা হয়। নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে রাজপথে সরব ছিল বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনাসহ গ্রেপ্তার ও নির্যাতন বন্ধের দাবি করা হয় কর্মসূচি থেকে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক নিহত ও আহত করার সাথে জড়িতদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে পালিত হয় কর্মসূচি। মাহবুব সৈকত জানাচ্ছেন বিস্তারিত। শ্রাবণের জড়ো হওয়া মেঘে টানা বর্ষণ, এর মধ্যে রাজধানীর ধানমন্ডি ৭ মসজিদ রোডে পূর্বঘোষিত কর্মসূচি পালনে জড়ো হন গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, নির্যাতন, গ্রেফতারের প্রতিবাদে এ আয়োজন। পিচঢালা পথে তুলির আঁচড় বৃষ্টির জলে একাকার হয়ে রক্তলাল রূপ ধারণ করে, যেন বলে দিচ্ছে রক্তাক্ত এ জনপদ ধুয়ে মুছে হয়ে যাক ছাপ। এদিকে একই ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা। দেখা হবে কোনো একদিন, এটি তোমার সন্তান শহীদ আবু সাইদ। তারা বলেছিল এই কোটা ব্যবস্থার একটি স্থায়ী সমাধান করার জন্য। একই সময়ে সড়কের বিপরীত দিকে প্রতিবাদ মঞ্চের ব্যানারেও পালিত হয় কর্মসূচি। খুন করে আমার ভাইদের, তার কাছে আমরা বিচার চাই না, তাকে অবিলম্বে সরে দাঁড়াতে হবে। চলমান আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত, আহত এবং নির্যাতনের প্রতিবাদে কারওয়ানবাজার সার্ক ফোয়ারার পাশের সড়কে ছিল গণমাধ্যম কর্মীদের কর্মসূচি। আমার কলম কিংবা আমার ক্যামেরায় আমি শুধু যা সঠিক তাই তুলে ধরব। নির্যাতনের শিকার হয় তাদের জন্য আসলে কোনো কিছুই করা হয় না। এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য এখানে কোনো ইউনিয়নের নেতারা এসি রুমে বসে সাংবাদিক নেতারা আমাদের মাথা বেঁচে বড় বড় কথা আর বলিয়েন না, রাজপথে নামেন। সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে সহকর্মীদের হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি। কলম ধরার কারণে সাংবাদিক সাইদ খানকে জেলে যেতে হয়। সংবাদ সংগ্রহ করার কারণে গতকালকে দেখলাম বরিশালে চারজন সিনিয়র সাংবাদিককে লাঠি পেটা খেতে হয়। ধিক্কার জানাই। আমরা সরকার পক্ষে নয়, সরকার বিরোধী নয়, সাংবাদিক আমরা। আমাদের কাজ সংবাদ তুলে ধরা। যদি 48 ঘন্টার মধ্যে কোনো বিচার না পাই তাহলে 48 ঘন্টা পরে আরো কঠোর কর্মসূচি দেব। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে যারা রক্তাক্ত করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনের সড়কে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের ব্যানারে ছিল প্রতিবাদ কর্মসূচি। তাদের কাছে চাইবো, তারাই তো খুনি, কিভাবে তাদের কাছে বিচার চাই? এই স্বৈরতন্ত্রের পতন চাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এদিকে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানের মধ্যে শিক্ষার্থী এবং পেশাজীবীরা এই কর্মসূচি পালন করছে। কোথাও কোথাও বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণভাবে পালিত হয় কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা নগরীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃষ্টিতে ভিজে মিছিল করে শিক্ষার্থীরা। বাদজুমা কুমিল্লা নগরীর ঝাউতলা ছাতা মসজিদ এলাকা থেকে শুরু হয়ে শাসনগাছা গিয়ে পুনরায় কুমিল্লা পুলিশ লাইন এলাকায় ফিরে আসে মিছিলটি। এ সময় আন্দোলন সমন্বয়ক সহ 3 জন ছাত্র বক্তব্য রাখেন।
9 দফা দাবি আদায়ে ঝিনাইদহে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। বিকেলে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এদিকে আন্দোলনকে ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান শামসুজ্জাহান অমি সহ সকল ছাত্রদের মুক্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর জেলা স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচিতে জেলা স্কুলের 2018 ব্যাচ সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বুয়েট শিক্ষার্থী তানভীরুল ইসলাম সাজিন, বাকৃবি শিক্ষার্থী ইনান আহমেদ সৌহার্দ্য সহ ময়মনসিংহ জেলা স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। নোয়াখালীতে জুম্মার নামাজ শেষে শিক্ষার্থীদের গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। সারা দেশে গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে জুম্মার নামাজ শেষে কোটা বিরোধী আন্দোলনকারী সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত সহ দোয়ার আয়োজনের মধ্যে দিয়ে ছাত্র জনতা গণমিছিল কর্মসূচি আয়োজন হয়। নোয়াখালী সদর মাইজদি শহরের 4 লেন সড়কে এই গণমিছিল ও বিক্ষোভ মিছিল করে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে আজ কিশোরগঞ্জে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়েছে। জেলা শহরের শহীদি মসজিদ থেকে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি বের হয়। ছাত্রসহ অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষের অংশগ্রহণে মিছিলটি বিভিন্ন সড়ক হয়ে গিয়ে একই স্থানে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা গোরাঙ্গ বাজার ও কালীবাড়ি মোড় সহ বিভিন্ন এলাকায় কিছুক্ষণ করে অবস্থান করে। এদিকে কোটা আন্দোলনকে ঘিরে খুলনা, সিলেট, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, ফেনী সহ আরও কয়েকটি জেলায় বিক্ষোভ সমাবেশ, ধাওয়া পাল্টা ধাওয়া সহ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেজিং অ্যাপস টেলিগ্রাম ব্যবহার করতে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। দুপুর থেকে এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন অনেক গ্রাহক। জানা গেছে দুপুর 12টার পর থেকে ফেসবুকের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত 17 জুলাই রাত থেকে 31 জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। গত 31 জুলাই বেলা 2টার পর থেকে তা চালু হয়। শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। শিক্ষার্থীদের মূল দাবি আদায় হয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় তারা এখন ঘরে ফিরে যাবেন। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে, পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসাবে ব্যবহার হোক, এটা জাতি চায়। এর মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত কমিটির মাধ্যমে সুরাহা হবে কে অপরাধী আর কে নয়। বিচার বিভাগীয় তদন্ত কমিশন, এতে 3 জন বিচারপতি, জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি। তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নন জানিয়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে
আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা কিংবা নাশকতার অভিযোগে করা মামলায় 42 এসএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে 37 জন ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় ও 5 জন পরীক্ষার্থী ঢাকা জেলার বিভিন্ন থানায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম ও ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড আদালতে উপস্থাপন করে পরীক্ষার্থী বিবেচনায় জামিনের আবেদন করা হয়। শোক দিবস উপলক্ষে আসরের নামাজের পর সারা দেশের সব মসজিদে আজ শুক্রবার দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকেলে শোক র্যালি করবে দলটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেয় আওয়ামী লীগ। এতে পূর্ব ঘোষিত শুক্রবার বিকেলের শোক র্যালি পিছিয়ে শনিবার বিকেলে করার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ আসর সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরদিন 3 আগস্ট বিকেল 3টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে শোক মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বৃহস্পতিবার স্থানীয় একাধিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। এতে দেশটিতে বসবাসরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। ফেডারেল অথরিটি সিটিজেনশিপ কাস্টম অ্যান্ড বার্থ সিকিউরিটি আইসিপি বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। দেশটিতে বসবাসরত যেসব নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। নতুন এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই আইনের মাধ্যমে অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যেতে পারবেন। বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থা থাকায় আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। 5 দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের 9 উপজেলার 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক ডুবে গেছে। এতে চলাচলে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া চকরিয়া মানিকপুর সড়ক, রামু-নাইক্ষংছড়ি সড়ক, চিনিঙ্গা বন্দরখালী সড়ক সহ জেলার বেশ কয়েকটি আঞ্চলিক ও গ্রামীণ সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বন্যা কবলিত এলাকা জীবনযাত্রা দুরূহ হয়ে পড়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় বললেন ওবায়দুল কাদের। হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ, শিক্ষার্থীদের ক্লাস ফেরার আহ্বান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে করা মামলায় 42 এসএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। শোকের মাস উপলক্ষে আসরের পর সারা দেশের সব মসজিদে আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত কর্মসূচি পালিত। শনিবার বিকেলে করবে শোক র্যালি।
এবং সংযুক্ত আরব আমিরাতে বৈধতা পাচ্ছেন 50,000 বাংলাদেশি সাধারণ ক্ষমা ঘোষণা দেশটির উচ্ছ্বসিত প্রবাসীরা। সাথে থাকার জন্য ধন্যবাদ। তুমি মাইটি সংবাদ পেতে বেসিক করুন ইউটিউব স্প্যাশন মাইটি ভিডিও নিউজ এবং আমাদের অনুষ্ঠান করতে বেসিক করুন ইউটিউব স্প্যাশন মাইটি বাংলা, ফেসবুক স্প্যাশন মাইটি বাংলা। আমাদের পরবর্তী সংবাদে আমাদের জানিয়ে দিতে আমি উপহার করব। আল্লাহ হাফেজ।